আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পূজার আরাধনা করা হয়। অনেকেরই মনে প্রশ্ন, কেন এই পূজাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। এই পূজার রীতি হলো সারা রাত জেগে থাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। পূজা মানেই বাড়িতে অনেক কাজ আর অনেক অনেক আনন্দ। এবারের কাজটা শুরু হয়েছিল আলপনা থেকে। গতবারের আলপনাগুলো এখনো ওঠেনি, তাই প্রথমে ওগুলোকে উঠিয়ে নিয়েছিলাম। আর ইতিমধ্যে আমাদের ঘরে আমাদের লক্ষ্মীও চলে এসেছিল। যেহেতু আমি সাজাতে ভীষণ পছন্দ করি, তাই ঘরের লক্ষ্মীকে আরেকটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এবার লক্ষ্মী ঠাকুরকে দেখে মনে হচ্ছিল লক্ষ্মী ঠাকুরকে একটু কলকা করে দিই। লক্ষ্মী ঠাকুরকে দেখতে কেমন লাগছে সাজানোর পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এরপর আমি চলে গেলাম আলপনা দিতে। মূলত আমি পূজার আগের দিনই আলপনাটা সেরে ফেলেছিলাম, কারণ আলপনা শুকাতে অনেকটা সময় লাগে। পূজার দিন আসলে অনেক কাজ থাকে, তাই আমার কাছে মনে হয় আগের দিন আলপনাটা সেরে রাখলে অনেক অনেক সুবিধা হয়। এই আলপনা দিতে গিয়ে আমার বিনা আন্টির কথা অনেকবার মনে পড়েছিল, কারণ ছোটবেলায় পাখির মতো আমিও আমার আন্টির সাথে এইভাবেই থাকতাম। এই টুকিটাকি জিনিসগুলো আমি আগ্রহের সাথে আমি আমার আন্টির সাথেই শিখেছিলাম। সময়ের বিবর্তনে আমরা আসলে অনেক মানুষকেই হারিয়ে ফেলি, আবার অনেক মানুষ থেকেও অনেক দূরে থাকে। একটা সময় জীবন আসলে গল্পের মতো হয়ে ওঠে। বিনা আন্টি নেই, তবে এবারের পুজোয় আমাদের সাথে ছিল আমার ছোট আন্টি, মানে ছোট পিসি। আন্টি বলছিল যে বিয়ের পর এটাই নাকি তার প্রথম লক্ষ্মী পূজা আমাদের বাড়িতে। এটা শুনে আমি মনে মনে ভাবছিলাম যে আসলে মেয়েদের জীবন কেমন, তাই না? মা, আন্টি আর আমি মিলে পূজার মোটামুটি গোছগাছ করে ফেলেছিলাম। আমাদের বরিশালের অঞ্চলে আসলে পূজার এরকম এরকম নিয়ম। আসলে অঞ্চলভেদে পূজার অনেক রীতিনীতি রয়েছে, তো কে কোন অঞ্চল থেকে দেখছো এবং তোমাদের অঞ্চলে কীরকম নিয়ম সেটা জানিও। এরপর কাজবাজ শেষে আমি সুন্দর শাড়িটা পরে নিয়েছিলাম, আর এর মধ্যে ঠাকুরমশাই চলে এসেছিল। একটু পরে অঞ্জলি। আর এই যে আমাদের ঘরের লক্ষ্মী, ইনি সুস্থ আর ভালো থাকলে আমাদের সংসার পরিপূর্ণ থাকেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের ঘরের লক্ষ্মী যেন রাখে আমাদেরকে দুধে ভাতে। পূজা শেষে আমি পাঁচালি পরে নিয়েছিলাম। এরপর যেহেতু দামোদর মাস, তাই আমি আর মা ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়েছিলাম। এটা না অনেক কিউট। আমি প্রদীপ দেখাচ্ছিলাম, হঠাৎ করে পিছন ঘুরে দেখি যে মা আমার ভিডিও করছে। সুন্দর না? আর এই যে আমার পাখির ছানা, একটু ওয়েট, দেখেন ও কি করে অবস্থাটা। কি আর করবো, তা আমারই ভাই মেয়ে। আমিও ছোটবেলায় ঠিক এমনটা করতাম, পেতাম, কিন্তু আমি এত ভয় পেতাম। ছোটবেলায় ছোট কাকা বিভিন্ন ধরনের বোম নিয়ে আসতো, খুব এক্সাইটেড থাকতাম যে এগুলো ফুটানো দেখবো, কিন্তু আবার ভয়ও পেতাম। ওরও সেম, ছোট কাকাও ঠিক এইভাবে আগলে রেখে আজকে কিভাবে ফুটাতে হয় সেটা দেখায় দিত। আগে অন্য মানুষের জীবনের গল্প শুনতাম, এখন দিন দিন নিজের জীবনটাই গল্পে পরিণত হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।